কোচবিহারে বাম প্রার্থী প্রচারে মিছিলে গুলি চালানোর ঘটনাতে গ্রেফতার হলো আরো 3 জন। গত বৃহস্পতিবার টাকাগাছ এলাকাতে কারিশালে ভোট প্রচারের সময় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তথা বর্তমান বিধায়ক নগেন রায়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় একজনকে আরো গ্রেফতার করা হলো 3 জনকে। বিষয়ে বিস্তারিত জেনে নেব সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুমন, কি খবর রয়েছে? পরশুদিন যে গুলি চলেছিল টাকাগাছি প্রচারের সময়, তারপরেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকালকে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়। যেটা জানা যাচ্ছে যে সবাই যে তৃণমূল কর্মী তা কিন্তু নয়। স্থানীয় সূত্র থেকে যেটা উঠে এসছে যে বিধায়ক ফরওয়ার্ড ব্লকের নগেন রায়, তিনি যখন সেখানে প্রচারে গিয়েছিলেন, স্থানীয় মানুষরা বিশেষ করে মহিলারা তার কাছে জানতে চান যে বিগত 5 বছরের মধ্যে তিনি কবার এই এলাকায় এসেছেন। তারপরে কিন্তু এই জায়গাটা একটা রণক্ষেত্রের মতো চেহারা নেয় এবং দুপর থেকে কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তারপরেই কিন্তু এইগুলি চলে। ফলে আরো 3 জন যে গ্রেপ্তার হলো, ফলে এটা কিন্তু বলাই যায় যে এটা একটা নতুন একটা মাত্রা পেল। সঞ্চিতা, ধন্যবাদ। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। আগামীকাল ভোট, তার আগে ভোট কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। উঠছে অব্যবস্থার অভিযোগ। বুথে পৌঁছানোর জন্য পর্যাপ্ত গাড়ির বন্দোবস্ত নেই। আর এই অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ চলছে। জলপাইগুড়িতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন ভোট কর্মীরা। অবরোধ হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। এনবিএসটিসি ডিপোর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। ভোটের ডিউটি করতে এসে কেন এভাবে হেনস্থার শিকার হতে হবে তাদের প্রশ্ন করেছেন ক্ষুব্ধ ভোট কর্মীরা। নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধি জলপাইগুড়ির আমাদের সঙ্গে রয়েছেন। জলপাইগুড়ি ছবিটা ঠিক কি নীলেশ্বর এই মুহূর্তে? এই মুহূর্তে সমস্যাটা মিটে গেছে, কিন্তু ভোর 5টা থেকে ভোট কর্মীরা তাদেরকে মালবাজার টিআরটিতে যেতে হবে। তাদের জন্য ভোর 5টা থেকে তারা ধূপগুড়ি চৌপতি এলাকায় জমায়েত হচ্ছিল। এরপর সকাল 7টা, সোয়া 7টা বেজে গেলে পরেও তখনও তারা পর্যাপ্ত পরিমাণ বাস পাচ্ছিল না, যার ফলেই বাধ্য হয়ে তারা অবরোধ করে এবং দীর্ঘ 45 মিনিট অবরুদ্ধ হয়ে যায় NH-31। তারপর প্রশাসন থেকে আশ্বাস মিলতে পারে তারা অবরোধটা তোলে এবং তারপর গাড়ি আসে এবং তারা মালবাজার ডিসিআরটিতে চলে যায়। কিন্তু একটা প্রশ্ন উঠেই গেল সেখানে, সকাল 8টার মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি ছিল সকাল 8টার মধ্যে ডিসিআরটিতে পৌঁছাতেই হবে, কিন্তু সেই ক্ষেত্রে এদের যেতে একটু দেরি হয়ে যাবে একেবারে। ধন্যবাদ নীলেশ্বর সান্যাল, আমাদের জলপাইগুড়ির প্রতিনিধির সঙ্গে কথা বললাম। এবং একই রকমের ছবি, বিক্ষোভ এবং অবরোধের ছবি রায়গঞ্জে। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। ভবানন্দ, কি ছবি? সঞ্চিতা, সকাল থেকেই কিন্তু বিক্ষোভ চলছে ভোট কর্মীদের। তাদের একটাই দাবি, যেভাবে করে ব্যবস্থা করার কথা ছিল সেই প্রপার ব্যবস্থা নির্বাচন কমিশন করতে পারেনি। হ্যারাসমেন্ট হতে হচ্ছে সমস্ত কর্মীদের এবং সেই নিয়ে আন্দোলন লাগাতার চলার পর কিন্তু এখন অনেকটা আশ্বাসের বাণী মিলেছে। অন্তত 6টা গাড়ির ব্যবস্থা করা হয় বলে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অবজারভার এসেছিলেন তিনি এটা জানিয়েছেন, কিন্তু এখনো গাড়ির ব্যবস্থা হয়নি। সঞ্চিতা, ধন্যবাদ। উত্তর দিনাজপুরের প্রতিনিধি ভবানন্দ সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝতে পারলাম যে এই মুহূর্তে যে আগের যে পরিস্থিতি, অর্থাৎ গাড়ি না থাকার জন্য যে বিক্ষোভ অবরোধ চলছিল, সেই অবরোধ যেমন জলপাইগুড়িতে উঠে গেছে এবং পাশাপাশি কমিশনের তরফ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক।